আপনাদের কাছে দয়া করে একটা অনুরোধ থাকলো, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। আমার ছোট ছোট দুইটা এতিম বাচ্চা আছে। আমি চাই না আমার ব্যক্তিগত কথা সোশ্যাল মিডিয়ায় বলি, কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা মিডিয়া, এখানে অনেকে ভালো মন্তব্য করে, অনেকে খারাপ মন্তব্য করে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি আপনাদের অনেক ভালোবাসা ও দোয়া চাই এবং আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট নিয়েই আমি ইউটিউব চ্যানেলে অনেক শখ করে এবং অনেক আশা নিয়ে, বিশেষ করে আমার এতিম বাচ্চাদের জন্য ইউটিউব চ্যানেলে কাজ করতে আসছি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা আমার পাশে থাকবেন, আমার পাশে দাঁড়াবেন। শুধু আমার পাশেই না, আমার ছোট ছোট দুইটা এতিম বাচ্চা আছে। একটার বয়স 9.5 বছর, আরেকটার বয়স 4.5 বছর। আমার এতিম বাচ্চাদের জন্য হলো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন, আপনাদের ভালোবাসা না পেলে আমি হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আসলে আমরা অনেকেই আছি সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত কথা বলতে পারি না, বা ব্যক্তিগত কথা বলতেও চাই না। এতে অনেকেই আত্মসম্মানবোধ লাগে, তাই আমিও বলতে চাই না। আমারও জীবনে অনেক গল্প আছে। ছোট্টকাল থেকেই, 18 দিনের বয়স থেকেই আমি অন্য মানুষের কাছে বড় হয়েছি। তারা এখন পৃথিবীতে নেই। শুধু তাই না, আমার জীবনটাও একটা গল্পের। ঠিক যেমন সিনেমার নাটক, তার থেকেও অনেক গল্পের আমার জীবনে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন কাজে, আমি যেন ইউটিউব চ্যানেলে কাজ করতে পারি এবং আমার বাচ্চাদের পাশে থাকতে পারি। এই দুটো ছোট ছোট ছেলে আছে, তাদের বিষয়ে আমি আর কিছু বলতে চাই না, বা তাদের বাবার বিষয়েও কিছু বলতে চাই না। তো আমি শুধু এইটুকুই আল্লাহর কাছে বলবো, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক, তাকে হেদায়েত করুক। আপনারা আমার সন্তানের পাশে একটু থাকবেন। আপনারা যদি আমার সন্তানদের পাশে একটু থাকেন, তাহলে আমি মনে করব যে আমি কিছু একটা হলো আমার সন্তানদের জন্য আমি করতে পারবো। কারণ আমি তো মা, বাবা হয়তো সন্তানদেরকে ফেলে চলে যায়। সব মাই কিন্তু সন্তানদের ফেলে চলে যায় না। আমিও পারিনি আমার এতিম সন্তানদেরকে রেখে চলে যেতে। তাই আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব, আমার পাশে একটু থাকবেন এবং আমার সন্তানদের পাশে একটু থাকবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া ও ভালোবাসা থাকলো।